রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। এই দাবদাহে বিভিন্ন জায়গায় উঠে এসেছে জল সংকটের চিত্র। একই চিত্র ধরা পড়েছে স্বাস্থ্যকেন্দ্রেও। ফাঁসি দেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে পানীয় জলের কল, কিন্তু সেটাও বিকল। ফলে সমস্যায় পড়ছে হাসপাতালে আসা রোগীর পরিবার। অভিযোগ, বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। ডাক্তার দেখাতে এসে দেখলাম এখানে জল খাবো, জল নেই। তো পেশেন্টের জলের দরকার, জল পাচ্ছে না। তো এগুলো সমস্যা দেখা দিচ্ছে। কোথায় এসেছো তোমরা? মেডিকেল। বিধাননগরে না? কে কে ভর্তি আছে আপনার? আমার মা। এখন কি জল নিতে এসেছিলা? জল নাই এখানে। জল নাই তো কিনে খেতে হবে। জানে সবাই? সবাই জানে, সব জানে। কতবার এখানে নেতাদেরকে বলেছে, ওরা তো কল লাগাই দেয় না। কতবার ডক্টরও বলেছে, ওরা কল লাগাই দেয় না। আমাদের এখানে আমরা সারাদিন ডিউটি করি, জল নেই। এই গরমের মধ্যে রোদে থাকি। একটা ফ্রিজ এখানে বসানো আছে, ছিল জল, এখন আর জল নেই। তো ঠান্ডা জল আমরা পাম্পে যাই, পাম্পের পাশে পাম্প আছে আমাদের, ওই পাম্পের থেকে আমরা জল নিয়ে আসি গিয়ে। রোগী পরিবারের অভিযোগ, হাসপাতাল চত্বরে পানীয় জলের ব্যবস্থা না থাকায় জল কিনতে হয়। কখনো কখনো দোকান বন্ধ থাকলে দূর থেকে আনতে হয় জল। জলের খুব চেষ্টা লাগিয়েছিল ছেলেটাকে, এসে দেখেছি এখানে জল নাই। জলের খুবই সমস্যা। এখন প্রায় দোকানে গিয়ে জল নিব, দোকান খোলা নাই। এখন যেতে হবে বিধাননগর। বিধাননগর এখানে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছে। কিনে খেতে হচ্ছে জল? हाँ, किने खाते হয়, বাইরে খাতে হয়। ওখানে গিয়ে বাইরে গিয়ে কি চাচ্ছেন তাহলে এখন? জলের ব্যবস্থা হলে ভালো হয়। সেই মিটিংয়ে যদি আমি জানতে পারি সেটা আমি তৎক্ষণাৎ দেখব, ব্যবস্থাকে দেব। আদারওয়াইজ এই মুহূর্তে তো কোনো জলের সংকটের। হ্যাঁ, অবশ্যই আগেও নিয়েছি, এখনও নেওয়া হবে, ইমিডিয়েটলি নেওয়া হবে। আমরা আগে 2 বছর আগে যখন একবার খারাপ হয়েছিল, আমরা ওটা উইদিন মানে কি বলবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল 5-6 ঘন্টার মধ্যে ওটা মানে ঠিক করে দিয়েছিলাম। তো এইবারও সেভাবে অ্যাকশন নেওয়া হবে। তবে দেখার বিষয়, আদৌ কি এই নলগুলি থেকে জল পড়বে, এখন সেটাই দেখার বিষয়। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।